তিনটি প্রেমে কোনো কষ্ট নাই: আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, মা বাবার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয়, তেমনি আল্লাহ পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে, কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ তার গুনাহ কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল, মাসনুম, আর জাহান্নামীরা হবে অবাধ্য, ঝগড়াটে ও অহংকারী। দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। বিপদের সময় পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা সবসময় খোলা থাকে। যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবেন। যখন তুমি কোনো রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহর নামে জিকির করো, কেননা ওই কঠিন হাসরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য নালিশ করবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও ইতিম হয়ে জীবন কাটিয়েছেন। যে ব্যক্তি কোনো বিপদে পড়ে বলবে, হে আল্লাহ, আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন। মিথ্যা হতে দূরে থেকো, কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয়। যখন বান্দার জ্বর হয়, তখন গুনাহগুলো ঝরে পড়তে থাকে। তুমি তোমার মাকে খুশি রাখো, আল্লাহ তোমাকে খুশি রাখবেন। দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো, দেখবে খারাপ সময়গুলো আল্লাহর পক্ষ হতে রহমত মনে হবে। মোনাজাতের ঝরে পড়া চোখের পানি কখনো বিফলে যায় না। একদিন আমার দোয়াগুলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহতে পরিণত হবে। নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দেবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকে আপনাকে ডাকছেন। সত্যবাদীরা সুকর্মের পথ দেখায়, আর সুকর্ম ভেস্তের পথ দেখায়। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যও তার মর্যাদা দেয় না। মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, ওই অংশটি যদি পরিশুদ্ধ হয়, তাহলে মানব দেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়। কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে মানব দেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো আত্মা। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না।